আমি মা বলে আর কানে আমি মা বলে বলো আর কে বা আছে
আছে। যে মা মুখ দেখিলে সকল দুঃখ বোঝে, মায়ের মতো আপন ভাই আছে। মা, তুমি যদি আমাকে ফেলে চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো বলো? কে আমাকে দেখবে? কবি কেঁদে কেঁদে বলছে, খোকা কোনোদিন তো একটি পুষ্প চয়ন করে নিয়ে এসে গোবিন্দের চরণে অর্পণ করিনি, আজকে যাবার বেলা তোকে একটি পুষ্প মনে করে আমি গোবিন্দের চরণে অর্পণ করে গেলাম। তুই যেন আজ হাতে গোবিন্দের চরণ সেবায় লেগে যাস। জগতে যার কেউ থাকে না, তার পাশে একমাত্র গোবিন্দ থাকে। আজ তোর পাশে কেউ থাকবে না, কিন্তু আমার গোবিন্দ থাকবে রে। তুই আমার গোবিন্দ সেবায় লেগে যাবি বাবা, আমাকে ছেড়ে দে। আমার যে যাবার বেলা সময় হয়ে গেছে বাবা। অমন করে মা মা বলে ডেকে মায়ার জালে আর বাঁধিস না, ছেড়ে দে খোলা। এই বলে চলে গেল। শুধু কি তার, বৃন্দাবনে যত গোপী, দুর্বলা এক গোপী ছিল না পারে চলিতে, সেই গোপীও আজ হাঁটতে পারলো, চলতে পারলো। সেই গোপীও চলে গেল। এক একজন এক এক ভাবে যাচ্ছে, সবাই গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছে। যেই না ব্রজ গোপীগণকে গোবিন্দ দর্শন করেছে, বিপিনে মিলিল গোপনারী তেরি হাসত মুরলীধারী। গোপীরা কথা বলছে না। ও বুঝেছি, ঘরে বুঝি তোমাদের স্বামী তোমাদের সঙ্গে ঝগড়া করেছে, কথা বলছে না। তাহলে কোনো পাড়া প্রতিবেশীগণ ঝগড়া করেছে, উত্তর দিচ্ছে না। বলো বলো, কোনো ধনুর্ধারী এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে, যাও যুদ্ধে হেরে গিয়ে ভয়ে পালিয়ে এসেছো বৃন্দাবনে, কেউ কোনো কথা বলছে না। গোবিন্দ এবার বলতে লাগলেন, কহে গোপী ইসে লাগি মোহন বনে এলি হে। ধরো
গালি দিতে লাগলেন। লম্পট কবর চূড়ামণি, তোমার লজ্জা করে না? এখন পারো ধারবি হয়ে ধর্মশী আহে। ও তুমি কপটতা দিয়া চতুরেরও শিরোমণি। শোনো শোনো, ওই ঈশ্বরের মুখে ধর্মের কথা আর শুনে হাসি পায়। বিভিন্নভাবে জেনে গালি দিচ্ছে। গোপীরা এবার অশ্রু সজল নয়নে পদপদ কণ্ঠে মস্তকটি অবনত করে গোবিন্দ স্মরণে জানাচ্ছে, গোবিন্দ তোমার চরণ পাবো বলে আমরা জাত কুলমান সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমাদেরকে এমন করে তাড়িয়ে দাও, আমরা আমাদের কলঙ্কিত বদন নিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো বলো? তোমার চরণ পাবো বলে এসেছি, তুমি আমাদেরকে এমন করে গালি দিয়ে তাড়িয়ে দিও না গোবিন্দ, এমন ভৎসনা শ্রবণ করাইও না। কবিরা জেনে এমন করে বলছেন। গোবিন্দ বলছে, আচ্ছা আমি তোমাদের মনোভিলাস পূরণ করবো, এসো। তখন রোজ কপিল বললে শুনি বড় শিরোমণি আর আইসো বলে ডাকে বাহু তুমি। নাগরের বল শুনি যত ব্রজ রমণী। আর আনন্দে হয় ধনী। আর আনন্দেতে হয় ধনী। তখন জীবনকে বহন কাটবি আনন্দিত মনে। আর মনোহর লক্ষ্মী কন্যা শুনে দেব রণকর। আর মনোহর যমুনা এবার যারা যারা নৃত্য করে তারা তারা সবাই সামনে চলে আসে। এবার সব ব্রজ রমণীগণ তারা সবাই কি করলেন? বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে সবাই মালা গেঁথে গোবিন্দর গলায় পরাই দিচ্ছে। মালাই নিচ্ছ। এই কাত্যায়নী ব্রত আমরা পালন করি কেন? পালন করার কারণ আছে। কারণ এই মাসটি ব্রত পালন করা হয় গোবিন্দের চরণ পাওয়ার আশা। শুধু তাই নয় যে যেটা বাসনা করবে ভগবান তাদের সেই বাসনায় পূর্ণ হবে, কিন্তু প্রকৃত মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে ভগবানের চরণ প্রাপ্তি। আমাদের সবার আশা আমরা যেন একদিনের জন্য হলেও শ্রীনন্দের নন্দন কৃষ্ণচন্দ্রকে আমাদের নিজ পতিরূপে পেতে পারি। কারণ এটা শুধু আমার কথা নয়, আপনাদের কথা নয়, ব্রজঙ্গনা বৃন্দাবনে যত গোপীগণ সবার মনের অভিলাষ এই তারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে যে সময়, ওই সময়ে আপন আপন শয্যা পরিত্যাগ করে গঙ্গা কূলে গিয়ে যমুনা কূলে গিয়ে যমুনাতে স্নান করে যমুনার বালুকণা দ্বারা মা কাত্যায়নী দেবীর মূর্তি নির্মাণ করে সেখানে ধূপ দীপ জ্বালিয়ে নৈবেদ্য সাজাই মা কাত্যায়নী দেবী পূজা করত। আর ডেকে ডেকে বলতো, হে মা কাত্যায়নী, হে মা মহাময়ী, হে মা
জন্য হলেও যেন শ্রীনন্দের নন্দন কৃষ্ণকে আমরা আমাদের পতি রূপে পেতে পারি। তাদের মনোভিলাস তো ভগবান বৃন্দাবনে রাসলীলা করলে দুটি কারণে, একটি হলো ভক্তদের অভিলাষ পূর্ণ করা, আর একটি হলো কামদেবীর অহংকার চূর্ণ করা। তো ভগবান আজ ভাবলেন আজ সেই রজনী বেলি অবসান কালে যখন আমার কৃষ্ণ গোচারণ থেকে ঘরে এসেছে, মা যশোমতী গোপালের আরতি করে গোপালকে সেবা দিয়ে গোপালের শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে। গোপাল শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে, এদিকে শারদীয় পূর্ণিমা রজনী পূর্ণ চন্দ্রদেব চাঁদের কিরণ বাতায়ন দিয়ে প্রবেশ করে আমার কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে ঝলমল ঝলমল করে দিয়েছে। গোবিন্দের ঘুম ভেঙে গেল। পাশেই ছিল পাশি, মোহন মুরলীটি হাতে নিয়ে তিনি চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়ে বড় শোভা দর্শন করতে লাগলেন। হিরদরাত্রি ওই ভাতি কত গুণবতীর ফুল হারাইল ওই গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে কত গুণবতীর ফুল হারাইল গোবিন্দের বাঁশি ধ্বনি তাদের ঘরের বাড়ি করিল ঘরের বাড়ি করিল গোবিন্দ যখন বাঁশি বাজালে বাঁশিতে ধ্বনি যাদের কর্ণেই পৌঁছে গেল, তারা আর কেউ ঘরে থাকতে পারলে না। সবাই নিজ নিজ দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু গোবিন্দ চরণে সঁপে দিয়ে তারা ঘর ছেড়ে বাহিরে বের হল। সবাই মনের দিকে ধেয়ে চলছে, তাদের অবস্থা কেমন? শোনো গোপী প্রেমহীন মনহি মনহি আপনা সখী
মহিলা যারা সাজুগুজু করেছে, তাই না? মনে হয় খুব অস্থির অস্থির লাগছে তোমাদের, হ্যাঁ? আসলে সাজুগুজুটা আগেই করা হয়ে গেছে, তাই না? আর একটু দেরি করলে ভালো হতো। হরি হতা আসলে কি দেখুন দিদি